আমার সোনামা দেখো কি সুন্দর মিমিকে ধরে বসে আছে, মানে একটু ভয় ডর কিচ্ছু নেই। স্কুটিতে দিব্যি বসেছিল আমাদের সাথে, আর আমরা এই যে চলে গেছিলাম, আমাদের দুজনেরও গল্পও হবে। আর এই যে মাম্মাম মাঝখানে বসেছিল, আর আমরা আজকে বিকালবেলা বেরিয়ে পড়েছি মাম্মাম আর এই যে আমার বান্ধবী ললিতাকে নিয়ে তিনজনা চলে গেছিলাম স্কুটি নিয়ে জলের মন্দির। তোমরা সবাই চেনো নবদ্বীপে জলের মন্দির, এর আগে ঘুরতে গেছি মাম্মামকে নিয়ে। তো হঠাৎ করে দুজনার গল্প করতে করতে, মানে দুই বান্ধবী ললিতা গল্প করতে করতে হঠাৎ করে প্ল্যান হলো, চল তাহলে মামামকে নিয়ে জলের মন্দির ঘুরে আসি, একটু গল্পও হবে, মনটা ফ্রেশও হয়ে যাবে। তো সেজন্যই গেছিলাম, কিন্তু জলের মন্দিরে গিয়ে যে আমার সাথে এরকম হবে মানে আমি ভাবতে পারিনি। পিছনে দেখলে না একটা বাচ্চাকে নিয়ে একটা লোক দাঁড়িয়েছিল, তার পাশের লোকটা মানে কোনোখানে কিছু নেই, মামাম তো আমার বান্ধবী ললিতার কাছেই ছিল। তো হট করে কোনোখানে কিছু নেই, লোকটা এসে মামামের হাতটা ধরছে, বলে কি মিষ্টি দেখতে বাচ্চাটা। এরকম রাস্তায় বেরোলে অনেকেই বলে তোমার বাচ্চাটা খুব মিষ্টি, ঠিক আছে, তা আমি সেটা জানি। তো কিছু কিছু মানুষ যে কথা বলে, মানে কথার ধরন দেখলে বোঝা যায় কার বাজে মতলব আছে আর কার ভালো মতলব, দেখলে বোঝা যায় কিন্তু। তো লোকটাকে একবার বললো, হ্যাঁ তো ঠিক আছে ওটা গেল। তারপরে আবার ঘুরে এসে লোকটা আবার এসে বলছে কি আপনার বাচ্চাটা কি মিষ্টি, মানে আমার বান্ধবী ললিতা ওকে বলছে কি, মানে রুবিকে বলছে, মানে এটা কি তোমার বেবি, খুব মিষ্টি তো বাচ্চাটা দেখতে। তো আমি চাই আপনি কি এখান থেকে যাবেন, তো ওনাকে বড় বড় চোখ করাতে তো ওখান থেকে গেল। মানে আমার খুব খারাপ লাগছিলো, মানে কোনো বাজের মতলব ছিল লোকটার মনে হয়। তো ওরম চোখ গরম দেখানোতে গেছিলো লোকটা। আর এই যে দেখো না রুবি আর আমি, তারপরে আমরা চলেও গেছিলাম ফুচকা খাবো বলে দুজনে, মানে ওখানে বসে অনেক গল্প টল্প হলো। ওটার জন্য আমার একটু মনটা খারাপ করছিল, মানে লোকটাকে ওরম বাজে ব্যবহার করলো বলে। আর এই যে আমরা ফুচকার দোকানে চলে এসেছিলাম, আর এই দেখো না আমার মামাম কী করছিল, দুষ্টুমিতে রাজা তো, তাই এই যে মিমির সাথে এটাই করছিল। তো তারপরে ফুচকা টুচকা খেয়ে, আর ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে বাড়ি এসেছিলাম। মাম্মামকে ভিজতে দিইনি, ওড়না দিয়ে ঢেকে নিয়েছিলাম, এই দেখো না। আর এই যে বান্ধবী ললিতাও ভিজে গেছিলো, আমিও ভিজে গেছিলাম। আর 1.5-2 ঘন্টা আমাদের বাড়িতে বসে গল্প করলাম, গল্প করার পরে সে বাড়ি চলে গেল, আর আমার মাম্মামকে টাটা দিচ্ছিলো।